আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজ আমরা শিখবো কিভাবে Adobe Lightroom মোবাইলের মাধ্যমে খুব সহজভাবে যে কোনো ছবি এডিট করা যায়। সো এই জন্য আমাদের আগে প্রয়োজন হবে বিভিন্ন Adobe Lightroom মোবাইলের প্রিসেট গুলো, যেটা আপনি নিচে ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিংক পেয়ে যাবেন। সো চলুন আমরা শুরু করি কিভাবে Adobe Lightroom এর মাধ্যমে খুব সহজভাবে একটা প্রিসেট ইউজ করে যে কোনো ছবি এডিট করা যায়। তো আমরা স্ক্রিনে চলে এসেছি। এখন আমাদেরকে প্রথমে কিন্তু Adobe Lightroom যে সফটওয়্যারটা রয়েছে সেটা ডাউনলোড করতে হবে এবং সেটার লিঙ্ক আপনি নিচে ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাছাড়াও গুগল প্লে স্টোরে গিয়ে Adobe Lightroom লিখলে আপনি পেয়ে যাবেন। সো Adobe Lightroom-এ আমরা এন্টার করছি এবং অবশ্যই আমাদের ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে Adobe Lightroom-এর জন্য। আর আমরা Adobe Lightroom-এ পিকচার অ্যাড করব ঠিক এই যে প্লাস ক্যামেরার সাথে যে প্লাস আইকনটা রয়েছে সেটার মাধ্যমেই। সো পিকচার অ্যাড হওয়ার পর কিন্তু অল ফটোজে এখানে চলে আসবে। সো আমরা শিখবো আজকে কিভাবে এই র ফাইল থেকে আমাদের যে মেন পিকচারটা রয়েছে সেটা আমরা কিভাবে এক ক্লিকে এডিট করতে পারবো। সো আমরা প্রথমেই যে আমাদের র ফাইলটা রয়েছে এটাতে আমরা এন্টার করব, আর এটা আপনি নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, যেটা গুগল ড্রাইভে দেওয়া থাকবে, ড্রাইভ শেয়ার ফাইলে। এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং এটার যে ক্রিয়েটর রয়েছে সেটা হচ্ছে বিআর ক্রিয়েটর, যেটা একটা ইউটিউব চ্যানেল। সেটার মাধ্যমে আপনি তাকে সাবস্ক্রাইব করতে পারেন। তার চ্যানেল লিঙ্কও কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো উপরে যে থ্রি ডট আইকনটা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক হওয়ার পর আপনার যে কপি সেটিং অপশনটা রয়েছে এই কপি সেটিং অপশনে আপনাকে যে ডিফল্ট রয়েছে সেটা ডিফল্টই থাকতে হবে এবং আপনাকে যে রাইট অপশন রয়েছে এখানে রাইট করে কপি করতে হবে। যে র ফাইলটা রয়েছে এটা অবশ্যই আপনাকে কিন্তু র ফাইল নামাতে হবে, তাছাড়া এটা সাপোর্ট করবে না। এবং আমরা আমাদের যে মেন পিকচারটা রয়েছে সেটাতে ঢুকবো এবং থ্রি ডট আইকনে ক্লিক করব এবং সেমভাবে আগে কপি সেটিংয়ে দিয়েছিলাম, এখন আমরা কি করব, পেস্ট করব। সো পেস্ট হবে এইভাবে, আপনি দেখতে পাচ্ছেন এক ক্লিকে কিন্তু আমাদের ছবিটা এখানে একবারে সুন্দরভাবে এডিট হয়ে গিয়েছে। এবং এটা যদি আপনি অ্যাডজাস্ট করতে চান তাহলে কিন্তু এই যে নিচে অনেকগুলো অপশন রয়েছে, এফেক্ট অপশন, আপনার এখান থেকে টেক্সচার সবগুলো আপনার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে বিভিন্ন অপশন রয়েছে, আর তা না চাইলে আপনি আপনার ইচ্ছা মতো না করলে নাই। আর এখানে আপনার যদি ছবিটা সেভ করতে চান তাহলে এই যে অপশনটা রয়েছে, এই যে সাইডে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে আর সেভ টু ডিভাইসে দিয়ে দিতে হবে। সেভ টু ডিভাইসে ক্লিক হওয়ার পর এখানে এক্সপোর্ট হবে, কিছুক্ষণ টাইম নেবে। সো এইভাবে কিছুক্ষণ টাইম হওয়ার পর আপনার ছবিটা জাস্ট এক্সপোর্ট হয়ে যাবে। সো আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি হিট করে রাখবেন। সো এইভাবে আমাদের মোবাইল রিলেটেড যে আমরা যে পিকচার এডিটিং, Adobe Lightroom এডিটিংয়ের যে টিউটোরিয়ালগুলো রয়েছে সেগুলো আরও ভিডিও আসবে। আর পিক্সআর্ট নিয়েও দেখছি কিছু ভিডিও তৈরি করা যায় কিনা। আর আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আপনারা কিন্তু কাইনমাস্টার ভিডিও এডিটিংয়ের ফুল টিউটোরিয়াল পেয়ে যাবেন। সো আশা করি পাশেই থাকবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।